আসসালামু আলাইকুম দর্শক, কবুতর ঘর এগ্রো ফার্ম থেকে স্বাগতম। কবুতরগুলো আমি বাইরে আসছি, অবশ্য বাইরে আসার সাথে সাথে কবুতর অবশ্য একটা দুইটা করে অবশ্য আসতেছে, তিনটা চলে আসছে। এক পা দুই পা এক পা দুই পা করে আগাচ্ছে, তিনটা কবুতর চলে আসছে। আমরা খাবারের আশ্বাস তো বেশি, খাবার যেখানে পাই সেখানে আমরা অবশ্য বেশি ছুটোছুটির চেষ্টা করি। যেখানে ইনকাম বেশি সে জায়গায় অবশ্য ইনকাম করার চেষ্টা করি। যেখানে ভালো মন্দ পাই সেখানে অবশ্য ভালো পাইলে অবশ্য যাওয়ার চেষ্টা করি। সবগুলো বিষয় এরকম। কবুতরগুলা এই যে দেখেন, তিনটা চলে গেল, উড়ে গেল। হয়তো বা আমরা শীঘ্রই আবারও দেখতে পাবো। খাবারটার অপেক্ষায় থাকবো, খাবারটা যখন যখন নিয়ে আসবো তখন অবশ্য কবুতরগুলা চলে আসবে। এখন কিন্তু কবুতর নাই, পুরো এলাকায় দেখতে পাচ্ছেন কোনো কবুতর নাই। কবুতর যখন খাবার নিয়ে আসবো তখন কবুতর চলে আসবে। দেখতে পাচ্ছেন খাবার সন্ধানে কিন্তু চলে আসছে। এই যে চলে আসছে, এদিক দিয়ে এদিক নিয়ে এসো, এদিক নিয়ে এসো। এই ছাড়া কোনো উপায় নেই, কারণ এত খাবার সংগ্রহ করা। আমার পেটে অবশ্য খাবার নাই, কবুতরের পেটে খাবার সংগ্রহ করা আমার খুবই কষ্টকর। হ্যাঁ, মারিস নি মারি। এদিক দিয়ে অবশ্য মুরগিগুলো চলে আসছে, মুরগিগুলো চলে আসছে খাওয়ার জন্য। আরো ওদিক নিয়ে যাও, ওই রাস্তা পর্যন্ত নিয়ে যাও। এর সাথে সাথে মুরগিগুলো অবশ্য খাবার ধ্যান ছোটাছুটি করতেছে বাগানের ভিতরে। হ্যাঁ, ওদিক দাও, ওদিক দাও, ওই জায়গায় দাও, ওই জায়গায় দাও। সেই খাবার সন্ধানে আর অবশ্য এদেরকে এখানে আনা। আর দ্বিতীয় কথা আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে এদের একটু পরিচিতি হওয়ার দরকার আছে। বাসায় আহ, প্রবেশ করবে, আসবে, যাবে, তাদের একটু দিক নির্দেশনার দরকার আছে। আপনারাও চাইলে এইভাবে চেষ্টা করবেন, যে কোনো কবুতর যদি বাইরে না যায় সেই কবুতরগুলো বাইরে নেওয়ার চেষ্টা করবেন। এইভাবে এইভাবে বাইরে নিলে খাবারের অবশ্য কস্টিংটা কম লাগবে। আর দ্বিতীয় কথা আরেকটা কাজ হবে, সেটা হচ্ছে ওই চলে আসছে। দ্বিতীয় কাজ আছে, বাইরে খোলামেলা অবশ্য বাসা বাড়ি চেনবে কবুতর। বাইরে উড়াবে উড়াবে, আবার বাসায় ঢুকবে, এটাই তো নিয়ম। কবুতর গুলা বাইরে বেরোবে, মুরগি চলে একটা আসছে, একটা মুরগিও বাচ্চা চলে আসছে। আস্তে আস্তে অবশ্য কবুতর গুলা অনেকগুলা চলে আসছে, দেখতে পাচ্ছেন। শুধু পেটে ক্ষুধার জন্য, একমাত্র পেটে ক্ষুধার জন্য এই পর্যন্ত চলে আসছে। এই যে খাবার শেষ, তারা কিন্তু চলে গেল। খাবার শেষ, আর থাকবে না। যেখানে খাবার দিবেন সেখানে চলে যাবে, যেখানে গুড় সেখানে মিষ্টি। একটা প্রবাদ আছে, যেখানে গুড় সেখানে মিষ্টি। যেখানে খাবার পাবে সেখানে অবশ্য হাঁস মুরগি গরু ছাগল মানুষ সবার একই অবস্থা। যেখানে খাবার দেবেন সেই জায়গায় চলে যাবে। এই যে আমার কলা বাগান, তাদের সাথে সুপারি, এই লাইনটা অবশ্য পুরোটাই সুপারি করা হয়েছে। আর এই যে মোরগ মুরগিগুলা, ওরা অবশ্য খাবারের সন্ধানে চলে আসছে, দেখতে পাচ্ছেন। অনেক কবুতর এখনো বুঝতে পারে নাই, টের পায় নাই, আর অনেকে চলে আসছে। 100+ কবুতর, প্রায় 150-এর কাছাকাছি। অনেক কবুতর অবশ্য টের পায় নাই, অনেক খাবার লাগে। দিনে 2 কেজি করে খাবার ওদের হয় না। 50 টাকা করে কেজি খাবার, এত টাকা সংগ্রহ করা খুবই কষ্টকর। ওই যে আরেকটা কেবল আসলো, এই যে কেবল আছে।
দেশি কবুতর পাললে অবশ্য ভালো, দেশি কবুতর বাইরে যা খেয়ে আসে, কিন্তু এগুলা দেশি না, এগুলা ফ্যান্সি আইটেম কবুতর। দ্বিতীয় কথা আছে যে আমার বাসা বাড়ি বিভিন্ন ধরনের গাছপালা দেখতে পাচ্ছেন, বিভিন্ন ধরনের গাছপালা, আর এই কবুতর জাতগুলা ভ্যারাইটিজ আকারে চলে গেছে। এগুলা ছেড়ে পারলেও অবশ্য বাইরে যায় না, বাইরে খাবার খায় না। এই যে একটা আছে ফিল্ডব্যাক, রেসার হমা, আর বেশিরভাগে বাইরে কবুতর যায় গিরিবাস, গোল্লা কবুতর যেগুলো পালেন সেগুলো অবশ্য বাইরে যায়। ও মা, মুরগিগুলো সব চলে আসছে। মুরগিগুলো দাও, কটা খাবার দাও, মুরগিগুলো খাও। হ্যাঁ ওগুলো দাও। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, মুরগিগুলো খাচ্ছে। হ্যাঁ, এক একটা ভুট্টার দানা অনেক বড় বড়, ওদের একটা করে দিলে কিছুই হয় না। যে ভুট্টা মানে চাষ করছি, এই ভুট্টাগুলো অবশ্য মুরগি আমার কবুতর খেলেই শেষ, বিক্রি করার মতো কোনো ক্যাপাসিটি নেই। ওই যে একটা ভিডিওতে বলছিলাম ভারত আর বাংলাদেশ, এটা অবশ্য একটা ব্যারিকেড নেট দেওয়া আছে, নেটের অবশ্য ভিতরে মুরগিগুলা, আর নেটের বাইরে হচ্ছে কবুতরগুলা। তো দর্শক, আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম।